গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আনতে পারতেছি না। কনসার্টে কার অভাব বোধ করে বেশি? পাশে কাঁধে হাত দেওয়ার মতো মানুষ থাকে না, তো ওই মানুষটার অভাব ফিল হয়। এই তো কাঁধে তুই হাত দে না না, এই হাত দেওয়া আর ওই হাত দেওয়া, এই ফিল আর ওই ফিল। এই জীবনে প্রথম রাহাত কি ফতে আলী খানের হচ্ছে যে কি অনুষ্ঠানে আসছি, আসলে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসলে অনুভূতি শূন্য মনে হইতেছে ভাই। আসলে সবাই আসছে যে গার্লফ্রেন্ডের জন্য আসছে, ব্যাপারটা তো এরকম না। সুদূর পাকিস্তান থেকে আসতেছে। এই আমরা তো হচ্ছে যে নুসরাতের গান শুনে অভ্যস্ত, তো নুসরাতের বেটা আসতেছে এখানে রাহাত, তো এটা তো একটা আবেগের জায়গা ভাই। বাচ্চা কনসার্টে আসলে ছেলেরা কি এর অভাব বোধ করে বেশি? হচ্ছে একটা প্রস্তাবের জায়গা, মানে এটা একটা ভালো কথা বলছে। আর আরেকটা হচ্ছে অভাব ফিল করে হচ্ছে আপনার কি জানেন, ওই জায়গায় বেশি গ্যাদারিং হয়তো একটু স্পেস খুঁজতে যায়, এখন স্পেস খুঁজতে খুঁজতে হচ্ছে যে কি আরেকজনের জায়গায় ঢুকে যায়, ব্যাপারটা এমন হয়। প্রধান কারণটা হচ্ছে রাত ফাতে আলী খান আসছে, তো ওনার কিছু কিছু গান আছে যেটাতে ফিল হবে যে আমি একজনের কাছ থেকে ছায়া খাইছি, এই জন্য আর কি ওটা একটু ফিল হবে। এটা তো আসলে অনেক খারাপ লাগবে, কিন্তু হয়তো বা খারাপ লাগার একটু বলতে আসছি, বাবা একটু খারাপ লাগবে। ছেলেরা এইসব কনসার্টে মূলত কার অভাব বোধ বেশি করে? অবশ্য এটা বলা ঠিক হবে না, তারপরও না না গার্লফ্রেন্ড না, আমরা ভাই ভাইদের সবাই চিল করি, আমার গার্লফ্রেন্ড লাগে না। কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি ভাই ব্রাদার। কনসার্টে ছেলেরা সবচেয়ে কার অভাব বোধ বেশি করে? কার অভাব বোধ আসলে মজা জিনিসটা এটাই মেন, মেয়ে এটা মনে হয় না ফিল করে। না গার্লফ্রেন্ড নাই, কষ্টও নাই। বেসিক্যালি কারোই অভাব বোধ করে না। কনসার্টে মানুষজন ছেলে মেয়ে দুজনই আসে বেসিক্যালি এনজয় করতে, বিকজ মিউজিক অনেকজনের প্যাশন, অনেকজন অনেক ভালোভাবে জাস্ট মিউজিক অনেক কিছু এক কথা হিসাব করতে গেলে। তো আমরা বেসিক্যালি যারা কনসার্টে আসি তারা নর্মালি এনজয়ই করতে আসি। বোধ করে এরকম কনসার্ট? আমি বন্ধুদেরই মিস করি। জি এত লয়াল? এটা কি সত্যি বন্ধুদেরকে মিস করে? হ্যাঁ বন্ধুদেরকে মিস করে। আমাদের গার্লফ্রেন্ড নাই তো কারো ভাই, ওটা কেমন ফিলিংস আসে আমরাও জানি না। গার্লফ্রেন্ডের কেমন ফিল আসে জানোস কেউ? না না আমাদের নাই, আমরা বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি। আমার তো মনে হয় যে সব কিছুরই অভাব, হাহাকার সব কিছুর। কেন? কারণ এখানে আসলে সব কিছু হাহাকার দেখা যায়, চোখে ঝাপসা সব। কনসার্টে আসছেন, কিসের অভাব বোধ করেন? ভাই কনসার্টে আসছি, কোনো অভাব আমার ভিতরে কোনো অভাব নাই ভাই। জি জি, আসলে সত্যি কথা বলতে গার্লফ্রেন্ড নাই? জি গার্লফ্রেন্ড নেই, তাই আমি কোনো কিছুর অভাব করি না। আমি চিল মোডে ঘুরতেছি ফিরতেছি, এটাই। সবাইকে কি ওয়ান টাইম রাখেন? জি জি, এরকমই বলতে পারেন। কয়টা চালান একসাথে? 2-3টা। গার্লফ্রেন্ড আছে কিন্তু ফ্যামিলির কারণে আসতে পারে না, এটারই অভাব। আফসোস লাগে, জানতে পারি না। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আনতে পারতেছি না, আর ওর তো নাই, ওদের হিসাব তো আলাদা। ওদের নাই, ওরা আনতে পারে না, হিসাব আলাদা। আমার আছে, আমি তাও আনতে পারি না। অবশ্যই এখানে যারা কাপল আসে, যদি কেউ একা আসে সেটা তো অবশ্যই সে এটা ফিল করবে। এটা ফিল করবে অবশ্যই। সাথে কেউ থাকলে, যেহেতু রাহাত ফাতে আলী খানের গান আছে এখানে, সো অবভিয়াসলি তারা একটা অবশ্যই। ভাবি আছে? না আসলে এখনো সিঙ্গেল। অভাব বলতে আসলে আমার কাছে গানটাই একটা অভাব হয়ে আছে এখন। তার গানটা অসম্ভব ভালো লাগে আমার কাছে, রাহাত ফাতে আলী খানের। সেই জন্য আমি মনে করবো যে তার গান শুনলে আমার ওই যে অভাবটা ফুলফিল হয়ে যাবে।